আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না আইন সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রতিদিনের মতো ভোরবেলাতে উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে আমি ডাল, তারপরে আর ভিডিও শুট করা হয়নি। তো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা দেখো সেহরি খেতে বসে গেছি। দেখো, আমার মেয়ে, এ হলো ছেলে, আমার বর। যেহেতু ভিডিওতে আসছে না তাই ওকে নেওয়া হয়নি। তো আমরা সবাই মিলে ভাত খেয়ে ভোরবেলাকার নামাজ পড়ে রাস্তার ভিডিও দুদিন ধরে দেওয়া হয়নি, কারণ রাস্তা যাওয়া হয়নি। তারপরে ভাত টাত খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বিছানাগুলো কী অবস্থায় আছে দেখো। তারপরে বিছানার জানালাটা খুললাম, খুলে বিছানার আমাদের ছোট্ট ব্ল্যাঙ্কেটটা থাকে পাতলা, ওটাকে একদম গুছিয়ে ভাঁজ করে সোফার উপর রাখলাম। বাকি আদার্স বালিশগুলো ছিল ওগুলো সোফার উপরে রাখছি, আর পাশ বালিশটা নিচে রাখলাম। আর অল আউটটা ছিল খাটের উপরে, ওটাকে আমি জায়গায় রেখে দিলাম। তারপরে আমি খাটের চাদরটা ভালোভাবে প্রথমে ঝেড়ে নিলাম। তারপরে আমি একদম সুন্দর করে টাইট করে বিছানাটা চাদরটা একদম পেতে নিয়েছি। তারপরে তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি নতুন, তো তোমরা আমার ভিডিওটা আমি ভালোভাবে দেখে নিও। তো যদি কোনো রকম ভুল হয়ে থাকে তোমরা দৃষ্টিহীন করবে না, ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। আর তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো, আর আমিও চেষ্টা করব আমি ভালো ভালো ব্লগ নিয়ে আসার। তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো, আমি আমার ঘর ঝাড় দিতে শুরু করলাম। তো দেখো, আমি আমার বেডরুমটা প্রথমে পুরো গুছিয়ে নিয়েছি, তারপর ডাস্টিং করে নিয়েছি, তারপরে সোফার কভারটাও একদম ঠিকঠাকভাবে রেখে দিয়েছি করে। তারপরে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে বের করলাম। তারপরে আমি এই ঘরের এই কোনা ও কোনা করে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো তোমাদেরকে একটু আমার ঘড়িটা শেয়ার করা হয়নি। তো সে বারান্দায় যে আমাদের ঘড়িটা আছে, ওয়াল ঘড়ি, একদম অনেকটাই বড়, তো তোমাদের দেখালাম। ভালো লাগলে একটু কমেন্ট করে আমাকে জানাবে। তারপরে আমি আমার পাশের রুমের ছোট বারান্দা থেকে আমি শুরু করলাম ঘর ঝাড় দিতে। একদম ঘর ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর প্রতিদিনের মতো আমি বারান্দা ঝাড় দিতে শুরু করলাম। বারান্দার প্রত্যেকটা সানসাইডগুলো ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর আমি আমার বারান্দাটা পুরো পরিষ্কারভাবে, আমার বারান্দা মিলিয়ে 20 মিনিট সময় লাগে ঝাড় দিতে। তো অত বড় ব্লগ করলে তো আর অন্য কিছু আমি ফ্যামিলির কাজকর্ম আমি তোমাদের দেখাতে পারবো না। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর আমি আমার বারান্দা ঝাড় দেওয়ার পর সিঁড়ি ঝাড় দেওয়া, ওগুলো তো দেখানো হয়নি তোমাদেরকে, তো বললাম অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিও। তো তারপরে আমি বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি। আমি একবার ছাদেও গিয়েছিলাম, জামা কাপড় কাচার কিছু ছিল নাকি দেখতে, তো সেরকম কাচার ছিল না বলে আমি আজকে আর কাচলাম না। তো ছাদ থেকে নেমে এসে আমি আমার সিঁড়িগুলো দেখো ভালোভাবে একদম পরিষ্কারভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়ার পর আমি আমার বাসন ছিল, যেহেতু বাসন আমি প্রত্যেক দিন অনেক বাসন তোমরা তো দেখো যে আমি মাজি। তো আজকে অল্প কটা বাসন ছিল, কারণ আমি রাত্রিবেলায় ভোরবেলাতে উঠে ভাত ডাল একদিকে বসিয়ে দিয়েছিলাম। তো যা বাসন ছিল সন্ধ্যেকার আর রাত্রিকার ডিনারে, তো সেসব বাসনগুলো আমি ভোরবেলাতে অনেকটা বাসন ছিল, তখন আমি নিজে ধুয়ে নিয়েছি, তখন তোমাদের শেয়ার করা হয়নি। তো ভোরবেলায় ভাত খাওয়ার পর যে কটা বাসন ছিল, দেখো প্রথমে আমি বাসনগুলোকে প্রতিদিনের মতো প্রথমে আমি এঁঠো বাসনকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই, পাইপে জল দিয়ে। তারপরে আমি বাসনগুলোকে এক জায়গায় রেখে আমি ভালোভাবে মাজি। তারপর প্রত্যেকটা বাসন ভালোভাবে সুন্দর করে মেজে নেওয়ার পর আমি বাসনগুলোকে ভালোভাবে পুরো ধুয়ে নিই। তারপর প্রত্যেকটা বাসন আমি ভালোভাবে সুন্দর করে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর আমি বাসনগুলোকে ধুয়ে নিয়ে আমি প্রত্যেক দিন যেমন জল ঝরিয়ে আমি রোদে একটু বাসনগুলো শুকোতে দিই, কারণ বাসনগুলো তাহলে আরও বেশি সুন্দর হয়ে যায়। তাই সাইডে আমি বাসনগুলোকে প্রত্যেকটা বাসন উপর করে ধুয়ে দিয়েছি। আর নিচেকার ঘর, বারান্দা, রান্নাঘর, ওভেন পরিষ্কার করা, এগুলো তো আমি শেয়ার করিয়ে নিই। তো তোমাদের বললাম আমি যেহেতু নতুন, তো আমার অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি সব কিছু কাজ শেয়ার করছি না। তো আমি চেষ্টা করব সব কিছু কাজ শেয়ার করার। তো তোমরা আমাকে আমার ব্লগ দেখে একটু ভালোবাসা দিও, আমাকে একটু কমেন্ট করো। তো আমি দেখো বাসন পুরো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমার বাকি আরও আদার্স যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি করে নিচ্ছি। যেমন তোমাদের বলা আছে যে আমি পুরো হাতে একলা
মানে কাজগুলো করি, মনে দুঃখ যন্ত্রণা বেদনা যতই থাকুক, যেহেতু আমার সংসার, আমার মেয়ে সন্তান আছে, তো তাদের দিকে তাকিয়ে সব কিছু কাজ করি। কাজ করার পর আমি দেখো মাছওয়ালা এসেছিলো বাড়িতে আজকে, তো যেহেতু কালকে আমি চিকেনের ঝোল করেছিলাম, তোমাদেরকে তো সব কিছু শেয়ার করা হয়, তো রুই মাছ নিয়ে এসেছিলো। তো মাছওয়ালার কাছে দরদাম করে আমরা মাছ নিয়ে নিলাম 300 গ্রাম মতো, যেহেতু আমাদের শুধু রাত্রিকার খাওয়া দাওয়া, আর ভোরবেলায় তো আমরা মাছ খাই না, তো দাম দর করে দেখো আমরা মাছটা নিয়ে নিচ্ছি কেটে। তো মাছ নেওয়ার পর মাছটাকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু বিকেলে রান্না আছে। তারপরে আরও আদার্স আমাদের যে কাজগুলো থাকে, সবজি কাটা, আমরা এই বেলাতে কাজগুলো অনেকটা এগিয়ে রাখি, কারণ আসরের নামাজ পড়ে তারপরে 4টের দিকে আমি রান্নাটা বসাই। তো ইফতারি করার আগে তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যায়, খুব তাড়াহুড়ো থাকে। তারপরে আমার শাশুড়ি দেখো শাক বাছছে, আজকে যেহেতু মাছের ঝোল হবে, শাক হবে, তো উনি শাকটা কাটছেন। আর একটা ছোট্ট কুমড়ো ছিল, লাল কুমড়ো, তো সেই কুমড়োটাকে ভালোভাবে ছিলে কেটে নিচ্ছে। তারপর দেখো আমাদের এই ছেলে মেয়েগুলো, ভাগনা ভাগ্নিরা, ছেলে দেখো আমার, তো কীভাবে ওরা রং খেলে এসছে। রং খেলার পর দেখো ওদের কি ব্যাপার, একদম পুরো গায়ে রং দিয়ে মেখে এসছে। তো তারা ভালোভাবে ফ্রেশ হতে গেল, সাবান শ্যাম্পু করে হাত পা ধুয়ে স্নান করে একদম তারা ফ্রেশ হয়ে যাবে। তো তারপরে দেখো আমি আমার মেয়েকে একটু খুঁজছি যে সে কোথায় গেল। তো দেখো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছে, খুব দুষ্টু। তোমাকে তো বলা আছে যে এর নাম হলো রায়ান, আর এই যে নিমিষা, এও দেখো অনেকটা রং মেখে এসছে। তাই বাড়িতে সবাই বলছে ওরা ওদের ফ্রেন্ডের সঙ্গে রং মেখে এসছে, যেহেতু বাচ্চা ছোটো বয়সে তো এগুলো করবে। তারপরে আমি বিকেলের রান্না বসিয়ে দিয়েছিলাম, কলা আলু চচ্চড়ি বসিয়েছিলাম। তারপরে দেখো চিকেন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। তো ওগুলো রান্না করার পর আমি সন্ধ্যার সময় দেখো আমাদের ফুল কেটে একদম ইফতারি সেরে নিচ্ছি। তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, টাটা।